মানব জীবনের ওপর গ্রহের প্রভাব অপরিসীম। যে কোনো ব্যক্তির ওপর যখন কুগ্রহের প্রভাব পড়ে, সেই ব্যক্তি তখন মানসিক দিক দিয়ে শান্তি পায় না, কাজকর্মে বাধা আসে, আর্থিক উন্নতি বাধা আসে, নিজেদের পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে পারে না। তাই আজকের ভিডিওতে আমি বলবো নবগ্রহের কবচের কথা। এই কবচটা যদি যে কোনো ব্যক্তি পড়ে, নবগ্রহের যে কুফল, সেই কুফল থেকে মুক্তি পাবে। আপনার হতে পারে বা আপনার পরিবারে কোনো ব্যক্তির ওপর এমন কোনো কুগ্রহের প্রভাব পড়ে যার ফলে সেই ব্যক্তি কিন্তু মামলা মকদ্দমায় জড়িয়ে পড়েছে, অহেতুক কোনো এমন কুচক্রে পড়ে গেছে, সেখান থেকে বার হতে পারছে না। যত রকম কুপ্রভাব দেখা যায় এই নবগ্রহের কুফলে হয়। তাই আজকে আমি একটা পাওয়ারফুল নবগ্রহের কবচের কথা বলবো। আপনারা যদি সঠিক নিয়মে সঠিকভাবে করেন, সেই নবগ্রহের কুফল থেকে আপনারা রক্ষা পাবেন। তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিয়ে আমি সমীর। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। যে সকল বন্ধুরা তন্ত্রমন্ত্র ক্রিয়াকলাপ শিখছেন বা করছেন, আমি বলবো এই যন্ত্রটি আপনারা শিখে রাখুন বা আপনাদের আয়ত্তে রাখুন, আপনাদের সব সময় কাজে দেবে। যে কোনো ব্যক্তির আপনারা এই কবচ আপনারা দিতে পারেন। আপনারা করবেন কি, বাজার থেকে দশকর্মার দোকান থেকে সুন্দর একটি ভূষপত্র আনবেন। ভিডিও দেওয়া নবগ্রহের যে যন্ত্রটি আপনারা ডালিমের কলম দ্বারা অষ্টগন্ধা কালি দিয়ে গোলাপ জল আর গঙ্গা জল মিশিয়ে অঙ্কন করবেন সেই ভূষপত্রের ওপর। 3 ধাতু বা অষ্টধাতুর মাদুলি বাজার থেকে আপনারা কিনে আনবেন। নবগ্রহের যে যন্ত্রটি আপনারা কোনো পূর্ণিমা তিথিতে বা কোনো শুভ মুহূর্ত দেখে আপনারা সকাল 10টার মধ্যে আপনারা অঙ্কন করে নেবেন। 5 দিন আপনারা পঞ্চোপচারে সেই যন্ত্রটি আপনারা পূজা পাঠ করবেন। ধূপদীপ জ্বালিয়ে গণেশ সহ পঞ্চোপচারে পঞ্চদেবতার আপনারা জপ করবেন এবং নিজের ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করে একটি যন্ত্র দেবো, সেই যন্ত্র সঙ্গে একটি মন্ত্র দেবো। মন্ত্রটি আপনারা কমপক্ষে 21 বার পাঠ করে তারপর শেষে যখন মাদুলির মধ্যে ভূষপত্র ভরবেন তখন 3 বার পড়ে 3 বার ফুঁক দিয়ে ভূষপত্র আপনার 3 ধাতু বা অষ্টধাতুর মাদুলিতে আপনার কাঁচা মোম দিয়ে আটকে পুরুষরা গলায় বা ডানাতে, মহিলারা বাম হাতে বা গলায় পরবেন বা যে কোনো শিশুদের গলায় পরিয়ে দেবেন। দেখুন না বন্ধুরা, যত বড়ই নবগ্রহের কুপ্রভাব আসুক না কেন, যে কোনো সমস্যা থেকে মুক্তি পান কিনা। বিশ্বাস রেখে গুরুর স্মরণ নিয়ে কাজ করলে আপনাদের অবশ্যই উপকার পাবেন। নবগ্রহের কুফল থেকে বাঁচতে পারেন কিনা আমি মন্ত্র এবং যন্ত্রটি ভিডিও শেষে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর আপনাদের যদি ভিডিও দেওয়ার উপকারে আসে, আপনাদের বন্ধু বান্ধব বা সোশ্যাল মিডিয়ায় আপনাদের শেয়ার দিতে ভুলবেন না। আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব। নমস্কার বন্ধুরা।